আচ্ছা মা, এটা কি রান্না করেছো গো? কেন ভালো লাগেনি? দারুণ লাগছে না? দারুণ। মাছের তেলে চচ্চড়ি বানিয়েছি। এবার কিভাবে বানালে, কিভাবে? ছেলের মুখে তো শুনলে রান্নাটা কেমন হয়েছে, সে তো রান্না খেয়ে একদম পঞ্চমুখ। তো রান্নাটা কেমন করলাম সেই ভিডিওটা তোমাদের আজ শেয়ার করব। রান্না করার জন্য নিয়েছি কিছুটা মাছের তেল আর বেগুন, আর একটা আলু দিব, বড়ি দিব। এইটা দিয়েই আজ মাছের তেলে চচ্চড়ি করব। এই রান্নাটা দারুণ খেতে লাগে। তো প্রথমে আলু, বেগুন আর মাছের তেলটাকে ছোট ছোট করে কেটে নেব। মাছের তেলের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দেব কিছুটা সরিষার তেল। আলুগুলোকে কষে নেব। নুন হলুদ দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। এবারে বড়িগুলো ভেজে নেব। ওই বড়ি ভাজা তেলে মাছের তেলটা ভেজে নেব। মাছের তেলটা ভেজে নিয়েছি, এবার মাছের তেলটা তুলে রাখবো। আরও একটু সরষের তেল দিয়ে দিব। দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কালো সরষে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবারে কেটে রাখা বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে বেগুনগুলোকে একটু সেদ্ধ করে নেব। বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিব টমেটো, হলুদ, নুন, সরষা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, দিয়ে দিব। এবারে দিয়ে দেবো ভাজা আলু আর মাছের তেল, বড়ি ভাজা। সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দিব। ঢাকনা দিয়ে সব কিছুকে সেদ্ধ করে নেব। সব কিছুই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও কমপ্লিট। এবারে নামাবো। রান্না হয়ে গেল মাছের তেলের চচ্চড়ি। এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরাও এইভাবে একবার রান্না করে খাবে। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে। তো আজকের মতো এখানেই শেষ। টাটা।